রমাদানুল মুবারকে সিয়াম সাধনা, তারাবি, তিলাওয়াত, জিকির আজকার তথা ইবাদতের সৌরভে সুরভিত সময় কাটিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার প্রত্যাশা সব মিলিয়ে আমাদের জন্যে অত্যন্ত আনন্দের, ভালো লাগার এবং হৃদয়ে খুশির ঝিলিক বয়ে যাওয়ার সুন্দর মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হৃদয়ের আকুতি মিনতি, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জনের যে দুর্নিবার স্পৃহা, আল্লাহ তাআলা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু আল্লাহর সন্তুষ্টির পথে চলে আমরা যেন আফিয়তের সঙ্গে জীবন যাপন করতে পারি, আমরা যেন সব সময় আনন্দের সাথে উৎসব মুখর এবং খুশির মাধ্যমে আমরা আমাদের জীবন কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আনন্দের মাঝে আরও একটি আনন্দের উপলক্ষ যে আমরা রব্বে করিমের দয়ায় রমাদানুল মুবারকের সর্বশেষ দিনটি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সৈয়দুল আয়াদ ইয়াউমুল জুমার দিনের মাধ্যমে আমরা রমাদানুল মুবারককে শেষ করতে যাচ্ছি। এটাও অনেক বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আরও একটি দিন আমাদেরকে দিয়েছেন, পুরো 30 দিন আমরা পূর্ণাঙ্গ করতে পারছি এবং আজকের জুমার মাধ্যমে রমাদানুল মুবারকে আমরা 5টি জুমা পাচ্ছি না। দ্বিতীয় দিন আমরা রমজানের জুমা পেয়েছিলাম, এরপরে 9ম দিন, এরপরে 16তম দিন, 23তম দিন, আজকে একদম সর্বশেষ দিনে আমরা রমাদানুল মুবারক পাচ্ছি। আল্লাহ তাআলা যেন এভাবে জীবন জুড়ে আমাদের সৌভাগ্যের দিগন্তকে বিস্তৃত করেন, আমরা যেন সৌভাগ্যে আল্লাহর সন্তুষ্টিতে আমরা অগ্রগামী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক বিদায় নিচ্ছে। একদিকে তো বেদনার যে আল্লাহর পক্ষ থেকে আসা অনন্য উপহার রমাদানুল মুবারক বিদায় নিচ্ছে, ইবাদতের সৌরভে সুরভিত মুহূর্তগুলো খানিকটা হলেও ছেদ পড়বে আমাদের। প্রতিদিন আমরা তাহাজ্জুদে উঠছিলাম, সাহরি খাচ্ছিলাম, এরপর জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করছিলাম, এরপর আমরা দিনের শুরুটা কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে এবং যখনই সুযোগ পেয়েছি আমরা তিলাওয়াত করছিলাম, ইফতারি করছিলাম, তারাবির নামাজে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তো একটা বিরতি হচ্ছে এবং এটা মেনে নিতেই হয়, কারণ সব কিছুর যেখানে শুরু আছে শেষও আছে। কোরআনুল কারীমের ভাষায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুই শেষ হয়ে যাবে, রয়ে যাবেন, ছিলেন, আছেন, থাকবেন মহান রব, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু। তো এটা স্বাভাবিক সময়ের ঘূর্ণিপাকে এটা মেনে নিতেই হয়। তো এমত অবস্থায় এটা আমাদের জন্য বেদনার। আনন্দের তো একটু আগেই বললাম যে আমরা ঈদ উল ফিতরকে স্বাগত জানাতে যাচ্ছি। এরপর পুরো মাস জুড়ে ইবাদত শেষে আল্লাহর কাছ থেকে একটা বিনিময় আমরা আশা করছি। একজন শ্রমিক যেমন পুরো মাস জুড়ে আল্লাহর কাছে সে যখন কাজ করে মাস শেষে তার একটা স্যালারি আসে। আমরা আল্লাহর বান্দা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আল্লাহর হুকুম পালনের চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দিবেন এমনটা আমরা প্রত্যাশা করি এবং এটা হাদিস থেকেও জানা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।
রমাদানুল মুবারকের শেষ দিকে কিছু কথা আমাদেরকে বলতে হয় এবং শুনতে হয়। প্রত্যেক বছরে আমরা এগুলো বলি এবং শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন। কথাগুলো প্রতিনিয়তই বা প্রতি বছরই আমরা শুনি, নতুন কোনো কথা নয়। এরপরেও সেগুলোকে আবার পুনরাবৃত্তি করছি। আলোচনার ফাঁকে ফাঁকে বিগত 4টি জুমার মধ্যে অনেক আলোচনায় চলে এসেছে। এর মধ্যে বিশেষ করে রমাদানুল মুবারক আমাদেরকে কি বার্তা দেয়, জীবন জুড়ে বিশেষ করে রমাদান পরবর্তী 11 মাস আমাদেরকে রমাদানুল মুবারকের বার্তাগুলো ধারণ করতে হবে, এগুলো বুঝতে হবে এবং 11 মাস এই বার্তাকে ধারণ করে জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। রমাদানুল মুবারকের সবচেয়ে বড় বার্তা হলো তাকওয়ার বার্তা। আল্লাহর ভয়, আল্লাহর আনুগত্যের মানসিকতা হৃদয়ে জাগরুক রেখে জীবনটাকে পরিচালিত করা। আমরা 30 দিন প্র্যাকটিস করেছি। একটা প্র্যাকটিস সেশন থাকে, অনুশীলন থাকে। এরপরে যখন আমরা প্র্যাকটিক্যালি মাঠে যাই, কোনো কাজে যাই, ফিল্ডে যাই, তখন আমার প্র্যাকটিসটা কেমন হয়েছে, প্র্যাকটিসের আলোকেই আমি আমার বাস্তব অভিজ্ঞতা সেটাই আমি ফলাফল আনতে পারবো। তো 1 মাস যাবৎ আমি বিভিন্নভাবে তাকওয়ার অনুশীলন করেছি। যেমন আল্লাহর ভয়ে আমি সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পরিহার করেছি। আল্লাহর আদেশ করেছিলেন। তো যে আল্লাহর আদেশে সারা বছর 11 মাস হালাল পানাহার কামাচার এগুলো হালাল, কিন্তু শুধুমাত্র আল্লাহ হুকুম করেছেন, সেজন্যে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কেবল আল্লাহর হুকুমের জন্যেই আমরা এগুলো ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এরপর সারাদিন রোজা রেখেছি। দুনিয়ার মানুষ দেখছে না এমন কোনো জায়গায় গিয়ে আমরা চাইলে খেয়ে ফেলতে পারতাম, চাইলে পানি খেয়ে ফেলতে পারতাম বা কোনো কিছু খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমরা এমনটা করিনি। কেন করিনি? আল্লাহর ভয়ে। দুনিয়ার মানুষ না দেখলেও যিনি দেখার, যিনি সব কিছু দেখেন, যিনি শুধুমাত্র বাহ্যিক জিনিসই না বরং হৃদয়ের গভীরে মানুষের কি কল্পনা আসে সেটাও দেখেন, জানেন, বোঝেন এবং ভালোভাবেই জানেন, যিনি সম্যক অবগত, সে আল্লাহর ভয়ে ঘরের দরজা বন্ধ করে আমি পানাহার করিনি। কত বড় শিক্ষা আমাদের জন্যে। তো যে আল্লাহর ভয়ে জায়েজ জিনিসকে, যেটা জায়েজ সেটাকে আমি যখন পরিহার করলাম, তো জীবন জুড়ে যেটা আমার জন্য চিরকালীন হারাম সেটাকে কি আমার পরিহার করতে হবে না? এবং এটা আমি পারবো কিনা? অবশ্যই পারবো। কারণ আমি যদি কেবল আল্লাহর হুকুমে জায়েজ জিনিস যেটা বৈধ ছিল পুরো দিন যদি আমি সেটাকে পরিহার করে থাকতে পারি, এই ক্ষমতা যদি আমার থাকে, তাহলে আমি কেন পারবো না পুরো 11 মাস, যেটা বাস্তবিক অর্থেই ঘৃণিত, প্রত্যেকটা হারাম জিনিসই ঘৃণার বস্তু, তো যেটা বাস্তবিক অর্থেই ঘৃণার বস্তু, আমি কেন সেটা পারবো না? আমি অবশ্যই পারবো। রমাদানুল মুবারক আমার মধ্যে এই প্রেরণা, এই চেতনা জাগিয়ে দেয় যে তুমি যদি চেষ্টা করো আল্লাহর হুকুমকে, বৈধ জিনিস আল্লাহর হুকুমে তুমি যদি পরিহার করতে পারো, নিঃসন্দেহে তুমি, তোমার মধ্যে এই যোগ্যতা, এই শক্তি, এই প্রেরণা, এই অবস্থান তোমার মধ্যে আছে। তুমি চেষ্টা করলে অসাধ্যকে জয় করতে পারো, তুমি চেষ্টা করলে আসমানের ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারো, তুমি চেষ্টা করলে তাআল্লুক মা আল্লাহ তথা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে তুমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যেতে পারো। বলুন সুবহানাল্লাহ। তো রমাদানুল মুবারকের প্রথম শিক্ষাটা হলো যে আমার মধ্যে যোগ্যতা আছে, এটা আমি 30 দিন অনুশীলন করে প্র্যাকটিস করে এটা আমি বুঝতে পেরেছি। আমরা সকলেই বুঝতে পেরেছি যে চেষ্টা করলে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা আল্লাহ দিয়েছেন, এবং এটা হৃদয়ে বদ্ধমূল করে নিন
যে আল্লাহ কোনো অসম্ভব বিষয়ের নির্দেশ দেন না। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো অসম্ভব বিষয়ের নির্দেশ আল্লাহ দেন না। একজন মুমিন হিসেবে এটাকে আপনার মাথায় রাখতে হবে, জীবন জুড়ে আল্লাহর যত নির্দেশ এটা মানার যোগ্যতা, ক্ষমতা, সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ কোনো অসম্ভব বিষয়ের নির্দেশ আমাকে দেননি। বাহ্যিকভাবে মনে হতো যে পুরো দিন না খেয়ে আমি কিভাবে থাকবো, আমার জন্য তো এটা অসম্ভব। কিন্তু ঠিকই আল্লাহর হুকুমে, আল্লাহর সামনে আমি মুসলিম মানে আত্মসমর্পণ করে সারেন্ডার করেছি আল্লাহর হুকুমের সামনে। আমি 30 দিন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আমরা রোজা রাখতে পেরেছি। অতএব এই শিক্ষা অন্তরে বদ্ধমূল করে নিন, আমি যদি 11 মাস চেষ্টা করি, সাধনা করি, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আমি পালন করতে পারবো। জায়েজ জিনিসকে যদি আল্লাহর হুকুমে পরিত্যাগ করতে পারি, চির নাজায়েজ, চিরকালীন হারাম এমন বস্তু আমি অবশ্যই পরিহার করতে পারবো এবং আল্লাহ সেটা আমার জন্য সহজ করে দিবেন, কোনো সন্দেহ নেই। ঠিক কিনা? 1 নম্বর শিক্ষা, যা আমাকে পারতে হবে, আমি পারবো, এই সক্ষমতা আল্লাহ আমার মধ্যে দিয়েছেন। 2 নম্বর শিক্ষা হলো তাকওয়ার চেতনা জাগরুক রাখতে হবে। আমি ঘরের দরজা বন্ধ করে আমি খাইনি, গ্রামে ওই পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে ফেলার উদাহরণ আমাদের হুজুররা বলতেন। এখানে তো হয়তো অনেকে এইগুলো বুঝবেও না, বাচ্চা যারা শহরেই বড় হচ্ছে, ডুব দেওয়া কি জিনিস সেটা জানবেই না, পুকুরই দেখে না। আশপাশে তো কোনো পুকুর আছে, পুকুর কি আছে আশপাশে এদিকে? তো এই প্রজন্ম বা বিশেষ করে যারা 2010 বা 12 পরে জন্ম নিয়েছে এবং এই শহরেই যারা থাকে, এদিকে থাকে, ডুব দেওয়া কি জিনিস ওদেরকে বোঝানোর জন্য ভিডিও করে আনতে হবে মনে হয়, যে যেভাবে ডুব দেয়, নিচে ডুব দিয়ে নিচে যায়, পরে আবার গোসল করে, এই শাওয়ারে গোসল করতে করতে এগুলো তারা জানবেই না। তো আমাদের উস্তাদরা উদাহরণ দিতেন, আমরাও দেখতাম যে ডুব দিয়ে নিচে গিয়ে যদি কেউ পানি খেয়ে ফেলে দেখার কোনো সুযোগ আছে? ওখানে সিসি ক্যামেরাও নেই না, পুকুরের মধ্যে কেউ সিসি ক্যামেরা দেয় বা নিচে দেয়? আল্লাহু আকবার, দারুণ শিক্ষা, চমৎকার শিক্ষা, তাকওয়ার চেতনা, আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখা। সূরাতুল বাকারার যে আয়াতে কারিমা আমি খুতবায় তেলাওয়াত করেছি, এই একটা পাথেয়, এই একটা সম্বল যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু, আমার প্রিয় বান্দারা পাথেয় গ্রহণ করো। সফরে যাওয়ার আগে যেমন তুমি পাথেয় গ্রহণ করো, অনেক কিছু সাথে নিয়ে যাও, টাকা পয়সা, কিছু শুকনা খাবার, পানি, এগুলো যেমন নিয়ে যাও, তোমার সফরটা আরামদায়ক, স্বস্তিদায়ক হওয়ার জন্যে তোমাকে মনে রাখতে হবে জীবন সফর তোমার চলছে, মৃত্যু পর্যন্ত তোমার সফর চলবে। এই সফরে তোমার সবচেয়ে কার্যকরী সম্বল পাথেয় হলো ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া বা আল্লাহর ভয়। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে চেতনা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হলো সবসময় আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার মানুষ কি বলবে না বলবে সেটা পরে, মনে রাখতে হবে আমার মালিক আমাকে দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আয়াতগুলো অন্তরে বদ্ধমূল করে নিব। কোরআনুল কারীমের কিছু আয়াত আছে, আয়াতে কারিমা আছে, এগুলো সবসময় স্মরণে রাখবো। গুনাহ করতে মন চাচ্ছে, হারামে লিপ্ত হতে মন চাচ্ছে, কোনো খারাপ কাজে আমাকে আমার বন্ধুরা ডাকছে, যাওয়া যাবে না। এই যে ধরুন আজকে কিছু উশৃঙ্খল পোলাপান বাচ্চারা রাত্রটা যখন শুরু হবে মাগরিবের নামাজের পর থেকে, এশার নামাজের পর থেকে এমন আতশবাজি শুরু করে আপনাকে ডাকছে। আপনার তরুণ আরেক বন্ধু সে আপনাকে বলছে চলেন, না যাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। যেহেতু প্রসঙ্গ এসেছে বলি, এখানে অনেকে বাড়িওয়ালা আছি না আমরা, প্রথমত আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শপথ করতে হবে, নিষ্পাপ বাচ্চাদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্যে, অসুস্থ রোগীদেরকে কষ্ট থেকে বাঁচানোর জন্যে এই উশৃঙ্খল এই বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে, বোঝাতে হবে, দ্বিতীয়ত প্রতিরোধ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ?
গত 31st নাইটে আমি মসজিদ মিম্বর থেকে বলার পরে আলহামদুলিল্লাহ অনেকেই সতর্কতার পরিচয় দিয়েছেন, সচেতনতার পরিচয় দিয়েছেন। আমি আপনাদের মোবারকবাদ দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত বাড়িওয়ালা যারা আছেন এখানে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন। তাদেরকে শপথ নিতে হবে যে আমার বাড়ির ছাদে কোনো ধরনের এ জাতীয় গুনাহের কাজ হতে আমি দিব না। তোমার মন চায় তোমার ঘরে গিয়ে যা ইচ্ছে তা করো, কিন্তু আমার ঘরের ছাদে কেউ কোনো ধরনের আতশবাজি করতে পারবে না, ফটকাবাজি করতে পারবে না। আমরা পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি এই কাজটা করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, রহম করবেন। কারণ কোরআনুল কারীমের ভাষ্য, ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। অযথা যারা মুমিনদেরকে, নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, তারা অনেক বড় পাপের মধ্যে লিপ্ত। আপনি কি এটা চান যে আপনার সন্তান এই ঈদের রাতে মানুষের অভিশাপ, মানুষের বদদোয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে? এটাকে আপনি চান? কি আশ্চর্যের বিষয়! মানে আমাদের মন মস্তিষ্কের এত অবক্ষয়, স্পষ্ট হারাম কাজে মানুষের জীবনকে বিষিয়ে তুলছে। বলা হলে আরে ছোট মানুষ একটু করো। আশ্চর্যের বিষয়, ছোট মানুষ সে যদি এই মুহূর্তে আগুনে পড়ে মরে যেতে চায়, আপনি কি বলবেন আচ্ছা পুরুক আগুনের মধ্যে? এটা আপনি বলবেন? এর চেয়ে তো আরো ভয়ঙ্কর সে কাজ করছে। নিষ্পাপ বাচ্চাদের যে কষ্ট হচ্ছে, কোনো গুনাহ নেই এদের, এরা যে করছে, এটাকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না? এই সন্তান তো আপনাকে দুদিন পরে পিটাবে আপনাকে ধরে। আপনি যে সন্তানকে নিয়ন্ত্রণ করছেন না, আপনি যদি সন্তানকে কিছু বলছেন না, এই সন্তান আপনাকে পিটাবে, আপনাকে মারবে। কারণ ওর উপর তো আল্লাহর পক্ষ থেকে বদদোয়া আছে, মানুষের পক্ষ থেকে বদদোয়া আছে, লানত আছে এর উপর, লানত আছে। এই মালউন, লানত প্রাপ্ত সন্তানে মানুষ হবে না। ও আপনার প্রথমে মুখ সবার মধ্যে একবারে বেইজ্জত করে ছাড়বে আপনাকে। এই সন্তানকে যে আপনি নিয়ন্ত্রণ করছেন না, বলছেন যে করো, দেখেন বিশ্বাস না হলে আপনি যদি এমনটা করেন যে করুক একটু, আরে তো হুজুরাকে বেশি লাফালাফি করে, নিঃসন্দেহে এই সন্তান আপনার বদনাম করাবে। এমন হতে পারে এই সন্তান আপনাকে পিটাবে, এই সন্তান আপনাকে ওল্ড হোমে রেখে আসবে। বলুন নাউজুবিল্লাহ। কথা প্রসঙ্গে বললাম, আমরা সবাই সতর্ক হই। প্রথমত কারো বাসার ছাদে আমরা কোনো সুযোগ দিব না। আনন্দ করতে চাও, অন্য আনন্দ করো, গান বাজনা করতেও দিবেন না। এমন জোরে জোরে ইয়া করে মনে হয় যে 30 দিন তো আল্লাহকে সন্তুষ্ট করেছি, এখন শয়তানকে সন্তুষ্ট করা শুরু করি। বলুন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের কথা, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এই গান বাজনা আল্লাহ এত সন্তুষ্ট হন। ভূমিকম্পের কারণ এই গান বাজনা, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গান বাজনা। তো এই আতশবাজি, ফটকাবাজি, গান বাজনার সুযোগ আপনারা দিবেন না। আমরা পারবো না ইনশাআল্লাহ? এটা হচ্ছে প্রত্যেক বাড়িওয়ালাদের কাজ। আর বাকি যারা তরুণরা, যুবকরা, এই উচ্ছৃঙ্খলদের কাছে আমাদের পরাজিত হওয়া যাবে না। এই অল্প কয়েকজনের কাছে কি আমরা বন্দী হয়ে যাব? এই অল্প কয়েকজন ছোট বাচ্চা, তরুণ, এদের কাছে আমরা একেবারে জিম্মি হয়ে ওরা যা ইচ্ছা তা করবে, আমরা কি কোনো কিছু করতে পারবো না? প্রথমে বুঝাবো আমরা তাদেরকে। তরুণরা, যুবকরা, চিন্তাশীল মুরব্বীরা যারা আছেন, দেখবেন বিভিন্ন ফাঁকা জায়গার মধ্যে এদিক দিয়ে পটকা ফোটায়, ওই দিক দিয়ে পটকা ফোটায়। প্রথমে তাদেরকে বুঝাবেন। বোঝানোর পরে যদি যারা ভালো মানুষ, তারা তো আলহামদুলিল্লাহ মেনে নেবে। এরপর তাদের যারা অভিভাবক, তাদেরকে বলবেন। না হলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে না, কোনোভাবেই এগুলো করা যাবে না। সেজন্যে মাগরিবের পর থেকে, আসার পর থেকে কিছু মানুষ আপনারা প্রস্তুত থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? 31st নাইটে তো মনে কয়েকজন দায়িত্ব পালন করেছিলেন না? কে কে জানি দায়িত্ব পালন করেছিলেন? অলি ভাই ছিলেন, আর কে কে জানিয়েছিলেন? আপনারা প্রস্তুত থাকবেন। আশা করি যদি প্রত্যেক গার্ডিয়ান এবং বাড়িওয়ালা ওনারা যদি সচেতন থাকেন এবং সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে এই যে বরকতময় রাত, ঈদের রাত, বছরে কয়েকটা রাত আছে আল্লাহর কাছে খুবই প্রিয়। এর মধ্যে অন্যতম হচ্ছে 2 ঈদের রাত। আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই রহমতের রাতটাকে আমরা গজবের রাত বানিয়ে ফেলি, মালউনি রাত বানিয়ে ফেলি। কারো সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, সবার প্রতি আমাদের শুভকামনা। কিন্তু কিছু মানুষ এমন থাকে যে শতভাগ বলার পরে ওরা মানতে চায় না। তাদেরকে আমরা হৃদয় দিয়ে আহ্বান জানাচ্ছি, আপনি আপনার সন্তানকে, এই সন্তানরা যারা এগুলো করে, উচ্ছৃঙ্খলতা করে, এরা আসমান থেকে নাজিল হয়ে যায় না, আমাদেরই সন্তান, আমাদের ভাই। তাদেরকে বোঝাতে হবে সুন্দর করে, শাসন করে,
মায়া মমতার মাধ্যমে আমরা বোঝাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলছিলাম রমাদান আল মুবারকের গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো তাকওয়ার চেতনা ধারণ করা। আল্লাহ আমাকে দেখছেন, কোরআনুল কারীমের কিছু আয়াতে কারীমা অন্তরে বদ্ধমূল করে নেয়া, 11 মাসের জন্যে 12 মাসের জন্য অন্তরে বদ্ধমূল করে নেয়া। এর মধ্যে একটা আয়াতে কারীমা হলো এই সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে কারীমা, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় গ্রহণ করো আর শ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। আল্লাহ দেখছেন, এই চিন্তা অন্তরে লালন করা। আরেকটা আয়াতে কারীমা আছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে দেখছেন তোমরা যেখানেই থাকো, বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাজরের আরেকটা আয়াতে কারীমা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মনে রেখো তুমি কিন্তু তোমার রবের পর্যবেক্ষণে আছো। তোমার রব তোমাদেরকে পর্যবেক্ষণে রাখছেন, সব দেখছেন আল্লাহ আকাশ থেকে। পাকিস্তানের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ, করাচির হযরত নামে প্রসিদ্ধ ছিলেন। উনি সুন্দর বলেছেন, তো জো করতা হে চুপকে আহলে জাহাঁ সে, কোই দেখতা হে তুঝে আসমান সে। চুপচাপ তুমি কোনো কাজ করে ফেলছো, দুর্নীতির ফাইলে সই করে ফেলছো, টেবিলে নিচ দিয়ে নিয়ে নিচ্ছ, কেউ কিছু বলছে না, দেখছে না, রব্বে করিম সব দেখছেন। তিনি ধরবেন না, যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন। কি চমৎকারভাবে কোরআন আমাদের জীবনের বাস্তবতাগুলো তুলে ধরেছে। মানুষ মনে করে যে দুর্নীতি করছে, হারাম টাকা উপার্জন করছে, হারামে চাঁদাবাজি দুর্নীতি করে টাকা করে ফেলছে, কই তার তো কিছু হচ্ছে না। আল্লাহ এটা কোরআন কারীমের মধ্যেই বলে দিয়েছে, সানাস্তাদরিজুহুম, আমি ঢিল দিচ্ছি। কোরবানির পশুটাকে তো জবাই করার আগে খুব ভালো করে খাওয়ানো হয় না, মোটা হবে, স্বাস্থ্যবান হবে। যদি কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, স্পষ্ট গুনাহে লিপ্ত হওয়ার পরেও যদি দেখা যায় তার অনেক সমৃদ্ধি হচ্ছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিচ্ছেন। এটা আমার বানানো কথা নয়, আপনি কোরআন কারীম খুলে দেখুন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, সূরাতু আল আনআম আয়াত নাম্বার 44, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। মানুষকে বারবার বোঝানোর পরেও আল্লাহর পথে আসো, হারাম ছাড়ো, তাকওয়ার পথে চলো, এগুলো বারবার বোঝানোর পরেও যারা হারামের দিকেই ছুটে, গুনাহের দিকেই ধাবিত হয়, হারামকেই যারা আরাম মনে করে, আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য সব ধরনের উন্নতির দরজা খুলে দেই। এরপরে তারা এগুলো নিয়ে মত্ত থাকে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। তারা এই সমৃদ্ধি পেয়ে তারা বলে আমাদের তো অনেক কিছু আছে, কই আমাদের তো কিছুই হয় না, আমরা সঠিক পথে আছি। আল্লাহ বলেন এইসব সম্পদ, উন্নতি, টাকা পয়সা যখন অনেক বাড়তে থাকে আর সে হারামে লিপ্ত হতে থাকে, সে উল্লসিত হয়, আনন্দিত হয়, আল্লাহ বলেন অবশেষে আমি হঠাৎ করে ওকে এমন ভাবে ধরি, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরে জাহান্নামের তলদেশে ফেলে দেই, বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, আল্লাহ দেখছেন সবকিছু, আল্লাহ পর্যবেক্ষণ করছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি চোখটা কোথায় রাখছি, চোখের চোরা চাহনি, চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু তাই নয়, হৃদয়ের গভীরে আমি কার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করছি, কার অকল্যাণ কামনা করছি, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজেই বাঁচার কোনো উপায় নাই। চলুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ, সবাই চলো আল্লাহর দিকে, সবাই আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে তার হুকুমগুলো তোমরা মানতে থাকো। তারা রমাদানুল মুবারক বিদায় নিচ্ছে। দ্বিতীয় যে শিক্ষাটা, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন জুড়ে আপনাকে মনে রাখতে হবে আমাকে তাকওয়ার পথে চলতে হবে। দুনিয়ার মানুষ আমাকে যাই বলুক না কেন, আমি আল্লাহর ভয়ের সব অপরাধ ছেড়ে দিব, পারবো না ইনশাআল্লাহ। তাকওয়া কি জিনিস একাধিকবার আপনাদেরকে গল্প শুনিয়েছি। তাফসিরে কুরতুবিতে
গল্পটি এসেছে, সাআলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব উবাইয়ান আনিত তাকওয়া। একদিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত কারি সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যিনি কোরআনের সবচেয়ে বড় কারিদের একজন, যার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, উবাইকে বলো, উবাই যেন আপনাকে আপনার কাছে সে যেন কোরআনের কারীমের তেলাওয়াত শোনায়, বলেন সুবহানাল্লাহ। এটা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়েছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আওয়াসাম্মানি রাব্বি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে বললেন, উবাই আমাকে একটু তেলাওয়াত শোনাও তো। তো তিনি সংকোচ বোধ করছিলেন। আকরাউ আলাইকা ওয়াল কুরআন উনজিলা আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনাকে কোরআন তেলাওয়াত শোনাবো? আপনার উপর তো কোরআন নাজিল হয়েছে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারানি, উবাই, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার তেলাওয়াত শুনি, বলেন সুবহানাল্লাহ। এটা শুনে উবাই ইবনে কাব কাঁদতে কাঁদতে বললেন, আবেগাপ্লুত হয়ে পড়লেন, আওয়াসাম্মানি রাব্বি, আমার রব আমার নাম নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে উবাই ইবনে কাব কোরআনের সবচেয়ে বড় কারি, সবচেয়ে বড় জ্ঞানীদের একজন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই কোরআন পাগল, কোরআনের জ্ঞানী সাহাবী উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি জিনিস? সাহাবায়ে কেরাম একত্রিত হলে কি আলাপটাই নাকি চমৎকার মানসিকতায় না তাদের ছিল। আর আমরা একত্রিত হলে বাড়ি কয়টা, গাড়ি কয়টা, 4 ছেলে 3টা বাড়ি করেছি, আর একটা বাড়ি করতে পারলে মরে শান্তি পেতাম না। এ জাতীয় আলাপ না আমাদের। আপনাদেরকে প্রশ্ন করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি জানতেন না তাকওয়া কি জিনিস? উনি কি জানতেন না? কি বলেন, জানতেন না? এরপরে ওনারা এগুলো আলোচনা করতে ওদের মানসিকতারে ছিল এমন। তাকওয়া, কোরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা বারবার আওরাতেন। একত্রিত হলেই বলতেন, তাআলাউ নাতাযাকার আনিল ঈমান, আসো আমরা ঈমান নিয়ে কথা বলি। একজন বলতেন যে বলো তো আসমানের মালিককে, অন্যরা বলতেন আল্লাহ। বলো তো আমাদের রিজিক কে দান করেন, অন্যরা বলতো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো তারা একজন একজনের সঙ্গে বলতেন। আর আমরা, আমাদের মানসিকতা, আমাদের আসলে মানুষ হওয়া উচিত, বোঝা উচিত। এজন্য সাহাবায়ে কেরাম এত উপরে চলে গিয়েছেন যে তাদের মতো হওয়ার কোনো সুযোগ আর নেই। আল্লাহ সন্তুষ্টি অর্জন করে তারা সকলে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসংখ্য গণিত রহমত বর্ষণ করুন, বলুন আমিন। সাবধান, বলেও কোন সাহাবীদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আমরা করব না। জিহ্বাটাকে টান দিয়ে ধরে ফেলবো আমরা। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে বিরূপ মন্তব্য করাতে চাইতে পারে। তখন আপনি জিহ্বাটাকে টান দিয়ে বলবেন, সাবধান, বেশি বাড়বি না। আল্লাহ যাদের প্রশংসা করেছেন, কোরআনুল কারীমে যাদেরকে ঈমানের মানদণ্ড বলা হয়েছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, আমার মতো জালেম, আমার মতো বদনসিব আমি কিভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করি, আমি কিভাবে সাহাবায়ে কেরামের বদনাম করি? হারাম, সম্পূর্ণ হারাম। কোন সাহাবীর বদনাম করা, কোন সাহাবীর সমালোচনা করা সম্পূর্ণ হারাম। সাহাবায়ে কেরামকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা ঈমানের অপরিহার্য অনুষঙ্গ। সকলকে সতর্ক থাকতে হবে। কোন গবেষণার নামে, কোন পণ্ডিতের নামে কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই। অন্তরে বদ্ধমূল করে নেই। কোন ধরনের যুক্তি চলবে না এখানে। আমরা সাহাবায়ে কেরামকে হৃদয় দিয়ে ভালোবাসি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সুফল। আপনি যখন কোন সাহাবীর সমালোচনা করলেন, তার মানে আপনি বোঝাতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো তার সাহাবীদেরকে গড়তে পারেন নাই, তিনি দায়িত্ব পালন করেন নাই, বলুন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। যত বড় জ্ঞানী হোক, যত বড় পণ্ডিতই হোক, যদি শুনেন যে কোনো সাহাবীদের ব্যাপারে সে সমালোচনা করছে, পরিষ্কার তার কাছ থেকে দূরে সরে আসবেন, প্রতিবাদ করবেন যে সাহাবার সমালোচকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।
অনেক খেদমত থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সাহাবায়ে কেরামের যারা ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসি না। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। আমরা আল্লাহর কাছে এর জন্য বিনিময় আশা করি, আল্লাহ তাআলা যেন আমৃত্যু সাহাবায়ে কেরামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আমরা যেন চলতে পারি, এবং কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের সঙ্গে যেন আমাদের হাসর হয়, এবং আমরা আশা করি হবে ইনশাআল্লাহ। কেন? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীদেরকে ভালোবাসি, কারণ এটা কোরআনের নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, কিছু জালেম বদনসিবের জন্ম হতে পারে। এজন্য 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, লা তাসুব্বু আসহাবি। সহিহ মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, সাবধান, সাবধান, কোন সাহাবার কোন সাহাবীকে তোমরা গালি দিবে না, সমালোচনা করবে না। কেন? ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহ তাদের অন্তরকে এমন ভাবে তৈরি করেছেন, সূরাতুল হুজুরাতে আল্লাহ আছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন যে তারা মুত্তাকি। কোরআনে কখনো তাদেরকে বলা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলা হচ্ছে উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলা হচ্ছে উলাইকা হুমুল মুত্তাকুন। তো আল্লাহ যাদেরকে মুত্তাকি বলেছেন, আল্লাহ যাদেরকে সঠিক পথ প্রাপ্ত বলেছেন, আল্লাহ যাদেরকে সত্যবাদী বলেছেন, আমার মতো বদনসিব, আমার মতো কোন মানুষ যদি তাদের সমালোচনা করে, তাহলে আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালাম কিনা? এজন্য সাবধান, খুব সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন হাদিসটা, আমরা যখন ছোট ছিলাম ভাবতাম যে সাহাবায়ে কেরামকে নিয়ে আবার সমালোচনা করে কেন? এ তো কঠিন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে কেন বললেন? এরপর যখন ইতিহাস পড়তে লাগলাম, 1450 বছরে অনেক বদনসিবের জন্ম এমন হয়েছে, জালেমের জন্ম এমন হয়েছে, যারা কথায় কথায় সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আঙুল তোলার চেষ্টা করে। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। ভবিষ্যতেও যারা সাহাবীদের বিরুদ্ধে আঙুল তুলবে তারাও ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। প্রাসঙ্গিক কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামের মানসিকতা কত পবিত্র ছিল, কত উন্নত ছিল, অনন্য অসাধারণ মানসিকতা লালন করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধজাহানের খলিফা, তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন, বলো তো তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব একথা বলেননি, আরে আপনি তো বড় খলিফা, আপনি জানেন না তাকওয়া কি জিনিস? একথা বলেননি। তিনি কি বলেছেন? তিনিও পাল্টা প্রশ্ন করলেন, হাল আখাস্তা তরিকান দা শাওকিনি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কোনো কাঁটাদার ঝোপঝাড়ের পাশ দিয়ে গিয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ফারুক আজম বললেন, হ্যাঁ গিয়েছি, নাম। তখন উবাই ইবনে কাব বললেন, ফামা আমিলতা ফীহি, আপনি যখন ঝোপঝাড়ের পাশ দিয়ে গিয়েছিলেন তখন আপনি কেমন পন্থা অবলম্বন করেছেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ফারুক আজম বললেন, শাম্মারতু ওয়া হাদিরতু। শাম্মারতু মানে কাপড়কে গুটিয়ে নেয়া। যে আমি যখন ঝোপঝাড়ের পাশ দিয়ে যাই বা গিয়েছি, আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়ে ও হাদিরতু, এবং খুব সতর্ক থাকি যেন আমার গায়ে কোনো কাঁটা বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব বললেন, ফাযাকা তাকওয়া আমিরুল মুমিনিন, ফাযাকা তাকওয়া, হাযা হুয়া তাকওয়া, দিস ইজ দ্য মিনিং অফ তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। আপনাকে জীবন জুড়ে এমন ভাবে চলতে হবে যেন আপনার গায়ে আল্লাহর নাফরমানির গুনাহের কোনো কাঁটা বিদ্ধ না হয়। এটাই হলো তাকওয়া, এটাই হলো জীবনের সফলতার মূল কথা। এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে সৌভাগ্যবান, এরাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য রমজানুল মুবারকের সবচেয়ে বড় শিক্ষা, এই তাকওয়াটাকে আমরা অন্তরে জাগরুক রাখবো। সর্বশেষ কথা হলো, অল্প সময় বাকি আছে, বাকি সময়টা আমরা খুব ইহতিমামের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আপনারা হাদিস তো সবাই জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি সিঁড়িতে উঠছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো আমিন বলতে কখনো শুনিনি। তখন তিনি বললেন যে আমি যখন 3 সিঁড়িতে পা রাখছিলাম, 3 রকম কথা
আমাকে বলা হয়েছে, দোয়া করা হয়েছে, আমি দোয়ার জবাবে আমিন বলেছি। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমিন মানে কি? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা তাকাব্বাল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার জবাবে আমিন বলেছেন, সে দোয়া কবুল হবে কোনো সন্দেহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রেখেছি, হযরত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, বুগদান লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েছে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। বলুন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, বুগদান লিমান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আপনার পবিত্র নাম উচ্চারণ করা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র নাম উচ্চারণ করা হচ্ছে কিন্তু সে দরুদ শরীফ পড়ল না। ওই ব্যক্তি ধ্বংস হোক। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন আমার কানাকানি এসে বললেন, বুগদান লিমান আদরাকা ওয়ালিদাইহি আল কিবারা ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইদখিলাহু আল জান্নাহ। কুলতু আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যার মা বাবা বার্ধক্যে উপনীত হয়েছে, উভয়ে বা যে কোনো একজন, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। ওই ব্যক্তি ধ্বংস হোক। বলুন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমিন বলেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করি, খুব বেশি করে দোয়া করি, শেষ মুহূর্তটা শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। খুব বেশি করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের মরহুম আত্মীয় স্বজনকে যেন আল্লাহ মাফ করেন। পৃথিবীর প্রত্যেক মুমিন মুমিনা সবার জন্য আমরা দোয়া করব। দেখুন, অনেকেই বলতে পারে যে সবার জন্য দোয়া করা লাগে কেন? প্রথম জবাব হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিখাচ্ছেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর পছন্দের দোয়া, এবং কোরআনুল কারীমে এটা এসেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন, আখিরাত দিবসে বিশ্বাস রাখে প্রত্যেক মুমিন মুমিনাকে আল্লাহ আপনি মাফ করেন। সুবহানাল্লাহ। এজন্য সবার জন্য দোয়া করব। এবং হাদিসে এসেছে, আমি যদি প্রত্যেক মুমিনের জন্য দোয়া করি এভাবে, তাহলে প্রত্যেকটা মুমিন পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুর্ভাগাদের কাতারে শামিল না করেন, আল্লাহ যেন মাগফিরাত প্রাপ্তদের কাতারে আমাদেরকে শামিল করে নেন। সর্বোপরি রমাদানুল মুবারকের শিক্ষাকে আমরা জাগরুক রাখবো হৃদয়ে, চেতনায়, মননে, মানসিকতায়। 11 মাস আমরা অবশ্যই আল্লাহর হুকুম পালনের চেষ্টা করব, তাকওয়ার পথে চলব, বিশেষ করে কোরআনুল কারীমটা অবশ্যই আমরা পড়ব। একটা প্রশ্নের জবাব দিয়ে নিই। আমাদের এক ভাই মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছিলেন আমার রুমে গিয়ে, আমার যে খুতবার উদ্দেশ্যে আসার আগে, যে হুজুর আমি তো 27 পারা পড়েছি, আর তো 3 পারা রয়ে গেল। আমি বলেছি আল্লাহ অন্তর দেখেন, আপনি 27 পারা পড়েছেন আর বাকি 3 পারা আপনি শেষ করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি রমজানের খতমের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে এই যে রাত্রটা, আমরা তো মনে করি ঈদের রাত হচ্ছে বিশাল আনন্দ উচ্ছ্বাস করার রাত। না, ঈদে আপনি আনন্দ প্রকাশ করুন, সমস্যা নেই, কিন্তু ঈদের রাত এবং ঈদের দিন একজন মুমিনের জন্য ইবাদতের একটা মহা সুযোগ। চেষ্টা করবেন এই যে ঈদের রাতটা আছে, অবশ্যই যাদের সামর্থ্য আছে 2-3 পারা তেলাওয়াত করার, পারবো না ইনশাআল্লাহ? আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আপনারা নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? একটু তেলাওয়াত করা, একটু জিকির করা, এরপর শেষ রাত্রিটা ওটা। এরপর আরেকটা বিষয়, অনেক ভাই বেশি আমলের জজবা যাদের আছে তাদেরকে বলি, এটা শরীয়তের বিধান, আমাদেরকে মানতে হবে। সেটা হলো ঈদের দিন ফজরের পরে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নেই। এটা আল্লাহর হুকুম। যদিও কারো কারো খুব আগ্রহ তৈরি হয়, সমস্যা নেই, পরে আপনি বাসায় গিয়ে নামাজ পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। ঈদের দিন, ঈদের যে দিনটা হয়, ফজরের নামাজটা পড়ে আমরা খুব দ্রুত প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসব। ওই সময় কেউ নফল নামাজ আমরা পড়ব না। কোনো কোনো ভাইকে দেখা যায় নফল নামাজ পড়ছেন। শরীয়ত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। শরীয়ত হচ্ছে কি? আল্লাহর হুকুম মানার নাম, ব্যাস। আর আপনার মন চাচ্ছে আমি টানা 3 দিন 4 দিন আপনি রোজা রাখবেন, বা ঈদের দিন কালকে রোজা রেখে ফেলবেন, আপনার মন চাচ্ছে রোজা রাখছি পরে 30 দিন, এটা চলবে? তো রোজা রাখা ভালো কাজ না? কিন্তু ঈদের দিন আপনি রোজা রাখেন না কেন? আল্লাহর হুকুম আল্লাহ হারাম করে দিয়েছেন, ব্যাস। আমি আমার আবেগকে, ইমোশনকে নিয়ন্ত্রণ করব, ইমোশনকে আল্লাহর হুকুমের অনুগামী করি, ব্যাস। আল্লাহ যা বলছেন তাই।
ইশরাকের নামাজ পড়া অত্যন্ত বরকতময় আমল, কিন্তু ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত, আবার সারাদিন না, কিন্তু উল্টাপাল্টা বুঝেন না কেউ, পরে আবার জোরে নামাজই পড়বে না যে ঈদের দিন আর কোনো নামাজের দরকার নেই। কালকে মদিনা মুনাওয়ারার একজন ইমাম সাহেবের একটা ভিডিও শুনছিলাম, শেখ সুলাইমান ইবনে সালিমুল্লাহ আর রোহাইলি হাফিজাহুল্লাহ। ঝামেলা সব জায়গায় থাকে। দেখেন মদিনা মুনাওয়ারার মসজিদে ওনার কাছে প্রশ্ন করা হচ্ছে যে হাল ইয়াসকুতু সালাতুল ঈদ সালাতুল জুমআ, মানে হলো যে যদি জুমার দিন ঈদ হয়, আমরা বেঁচে গিয়েছি না, জুমার দিন যদি ঈদ হয় তাহলে কি ঈদের নামাজ পড়ার পরে জুমার নামাজ পড়তে হবে? তো ওই আলেম, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দান করেন, ওনার একটা কথায় আলহামদুলিল্লাহ আমি আগে থেকে সতর্ক ছিলাম, তো রমজানের আগে ওনার একটা কথা শুনেছিলাম। উনি বলেছিলেন যে এই যে শেখ রোহাইলি চমৎকার কথা বলেন এবং খুব আমলি মানুষ, তো উনি বলেছিলেন যে ইন্নাল হাতিফ কাদ ইয়াসরুকুকা ওয়াক্তুকা ফি রমাদান ফাহজার। উনি বলেছিলেন যে সাবধান, মোবাইল কিন্তু রমজানে তোমার সময়গুলো চুরি করে নিয়ে যেতে পারে। তা আলহামদুলিল্লাহ আগে থেকে সতর্ক ছিলাম, তো ওনার এই কথাটা দারুণ মোটিভেশন হিসেবে কাজ করেছে। আমি চেষ্টা করেছি রমজানের আগে আমার লেখাগুলো বিভিন্ন পত্রিকায় আগে প্রস্তুত করে রেখেছিলাম, শুধু রমজানে পাঠিয়েছি, দু একটা লেখা শুধু হয়েছে। তো যাক, কথার কথা, তো শেখ রোহাইলিকে প্রশ্ন করা হলো যে জুমার দিন যদি ঈদ হয়ে যায় তাহলে ঈদের নামাজ পড়লে কে জুমার নামাজ পড়া লাগবে? কেউ কেউ বলেন। তো তখন সুন্দর করে তিনি জবাব দিলেন যে আসলে ঈদের নামাজ হচ্ছে নফল বা সুন্নাহ, ও ইন্না সুন্নাতান লাম তুসকিত ফারজান। একটা সুন্নাহ কখনো ফরজকে রহিত করে দিতে পারে না। যাক, আমাদের তো এই ঝামেলা নাই। আমাদের আজকে ঈদ হইলে অনেকে হয়তো এই ঝামেলাই পড়তো যে ঈদের জুমার নামাজ যেহেতু পড়ে ফেলছে, যুক্তি, কঠিন যুক্তি বলতো যে ঈদের নামাজ 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, বাস 2 রাকাত পড়ে ফেলছি, আর নামাজ পড়ার দরকার নেই। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে রমাদানের যাবতীয় খায়র বারাকাত নসিব করুন। অবশ্যই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব, যার যে খতম বাকি আছে আমরা শেষ করে ফেলবো। এমন যেন না হয় যেহেতু রমজান শেষ আর পড়বই না, কারো দেখা যাবে 10 পারা, যেমন আমার এখন 8ম পারা, একটা খতমে 8ম পারায় চলছে। তো আমি ইনশাআল্লাহ আজকে রাত্রে এবং কালকের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এইভাবে আরও অনেকে দেখা যাবে কারো 5 পারা, কারো 10 পারা, কারো 20 পারা বাকি আছে। তো এগুলো আমরা শেষ করে ফেলবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।